নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজ আমি বন্ধুরা তোমাদের সাথে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে মটর ডালের বড়া দিয়ে একটা সুস্বাদু সুন্দর রেসিপি। তা দেখো, তার জন্য আমি নিয়েছি পটল, আলু আর মটর ডাল। মটর ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা 6 ভিজেছে। আর পটলটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তা এরপর আমি রেসিপিটা শুরু করব। তার আগে আমি দেখো বন্ধুরা, একটা শিলপাটাতে মটর ডাল বেটে নেব। তবে এটা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নেওয়া যেতে পারে। তা দেখো, আমি শিলপাটাতে বাটছি, তাতে টেস্ট ভালো হয় আমার মনে হয়। সেই জন্য শিলপাটাতেই বেটে নিচ্ছি। দেখো, বেশ ডালটা খুবই নরম হয়ে গেছে, আর সেই জন্য আমি এটা 1 বাটাতেই হয়ে যাবে। তবে যদি কারোর মনে হয় তারা 2বারও বেটে নিতে পারে। আর এই ডালের সাথে 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে। নিয়ে দেখো বন্ধুরা, পরপর আমার সব মটর ডাল বাটা হয়ে গেছে। এরপর একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে বাটির মধ্যে সমস্ত ডাল তুলে নিলাম। এরই মধ্যে আমি বলে রাখি বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সমস্ত পুরনো বন্ধুদেরকে যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা। তা দেখো, ডালের মধ্যে আমি নুন আর একটু হলুদ নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তা খুব ভালো করে ফেটালে খুব ভালো টেস্ট হবে বড়ার, এবং বেশ নরম হবে। তা আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রাখলাম। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়েছি, আর তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। তা দেখো, আমি বেশ ছোটো ছোটো সাইজ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তা এটা একটা দিক হতে একটু সময় দিতে হবে। আমি যতগুলো তেলের মধ্যে দেওয়া যায় ততগুলোই দিয়ে দিলাম। তবে আমার কিছুটা ডাল বাটা আবার রয়ে গেছে, আমি পরের বার ভেজে নেব। তা এখন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। বেশ সুন্দর একটা দিক হয়ে গেছে, তাই খুব সুন্দরভাবেই উল্টানো যাচ্ছে। তো আমরা অনেকেই আলু পটলের রেসিপি তো বানাই, তার সাথে এই রকম মটর ডালের বড়া দিয়ে একবার বানিয়ে তোমরা দেখো, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগবে। আর এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো খাওয়া যাবে। তাই নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপিটি সকলেই বানিয়ে নিতে পারো। আর দেখো, আমার বেশ সুন্দর বড়াগুলো হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো একটা জায়গা নিয়ে তুলে রাখবো। ভালো করে একবার এদিক ওদিক করে আবারও এটা ভেজে নিলাম। তা দেখো, কালারটাও বেশ লাল লাল হয়েছে। এরকম লাল লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগবে। আর মিডিয়াম আঁচে আমি এটা ভাজলাম, কারণ মিডিয়ামে রাখলে এটা খুব ভালো ভিতর পর্যন্ত একদম ভাজা হয়ে যাবে। আর খুব জোরে যদি আমি ফ্লেম দিই তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তা দেখো, আমি কড়াইয়েতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মোট 2 চামচ সর্ষের তেল আছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পটল। পটলটা প্রথম দিয়ে এবার ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আলু পটল আমার একদম ধোয়া রেডি করাই ছিল। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে কালার তো খুব সুন্দর হয়। আর সামান্য দিয়ে দিলাম নুন। নুন আর হলুদ দিয়ে আমি পটলটা
প্রথম ভেজে নিচ্ছি। পটল ভাজা আমার হয়ে গেছে, এবার পটল তুলে রাখছি। একটু লাল লাল করে পটলটা ভেজে নিলাম। এরপর বন্ধুরা দেখো দিয়ে দিলাম তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তবে এটা কারো যদি মনে হয় সাদা তেলে করতে পারো। দিয়ে এবার তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আর আলুটা এইভাবেই আমি একটু বড় সাইজের ডুমো ডুমো করে কেটেছি। দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে, আলুর গায়ে বেশ একটু লালচে রং আসছে। এরপর আলুটা আমি তুলে নিচ্ছি। বেশ সুন্দরভাবেই আলুটা ভাজা হয়ে গেছে। তা সমস্ত আলুটাই জায়গায় তুলে নিলাম। এরপর বন্ধুরা এই দেখো সমস্ত কিছু একটা জায়গায় আমি রেখে দিয়েছি। কড়াইয়ে তেল আছে, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2 এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বেশ সুন্দর করে গরম তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। আর এখন বেশ একটা সুন্দর সেন্ট আসছে মিষ্টি, এমন সময় দিয়ে দিলাম টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটোর মধ্যেও কাঁচা থাকলে একটু আঁশটে গন্ধ লাগে, তাই ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা দেখো বন্ধুরা, এরপর টমেটোটা প্রায় গলা গলা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বললে ভুল হবে, ওটা হচ্ছে কাশ্মীরি মরিচ গুঁড়ো, কালার হওয়ার জন্য দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। আর বেশ একটু ওপরে তেলগুলো উঠে এসেছে, মানে তেল ছেড়ে এসেছে, তেমন সময় দিয়ে দিচ্ছি আলু। আর আলুটা তো আমার ভাজাই ছিল। দিয়ে এবার ভালো করে মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষালে কাঁচা গন্ধটাও চলে যায়, টেস্ট ভালো হয়, সেটা আমরা সবাই জানি। তা দেখো ভালো করে কষিয়ে নিয়ে এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি জল। আমি গরম জল ইউজ করেছি। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা জলের সাথে মিশে যায়। তা ফুটে গেছে, আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিলাম, তার কারণ সিদ্ধ হবে আর ততক্ষণে জল একটু কমেও যাবে। দিয়ে দিলাম 2 কাঁচা মরিচ ঝালের জন্য। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তা আলুটা আমার ভাজতে ভাজতে তো 60% সিদ্ধ হয়েই গেছে, তাই এখন আমি দিয়ে দিলাম পটল। আর দিয়ে দিচ্ছি মটর ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। দিয়ে এবার ভালো করে সমস্তটাই নাড়িয়ে দিলাম। আর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি, তো বললাম। তোমাদের ঝালের জন্য যেটা ভালো মনে হবে সেটাই দিও। আর তোমাদের যদি একটু বেশি ঝাল খেতে ইচ্ছে করে বেশি দিতে পারো। দিয়ে দিয়েছি সামান্য মিষ্টির জন্য চিনি, কারণ চিনি দিলে বেশ স্বাদের ব্যালেন্স হয়, টেস্ট খুব ভালো হয়। আর নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। এখন ঢাকা খুলে দিয়েছি। আর দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। তা আমি এবার তোমাদেরকে একটা বড়া তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো। তা দেখো তরকারিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি
গাওয়া ঘি দিয়ে এবার ভালো করে তরকারিটা একটু নাড়িয়ে নেবো। ঢাকা দিয়ে দিলাম। মিনিটখানেক পর ফিরে এলাম। কতটা সুন্দর হয়েছে দেখো, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে।